হ্যাঁ ঠিক বলেছেন, ওই এলাকায় বাড়ি। ওর বাড়ি কি এই রাঙ্গুনিয়া নাকি? হাসান মাহমুদের বাড়ি কোথায়? হ্যাঁ, শয়তানের বাড়ি তো ওখানে হবে। ওটা আর একটা নির্ভেজাল টাটকা শয়তান একটা। এই দেশটাকে ধ্বংস করার জন্য এই যত মানুষ ভূমিকা পালন করেছে তার ভেতর ওইটা একটা, আর ওই যে মহিবুল হাসান নওফেল একটা। এগুলো সব দাদা বাবুদের কথা মতো চলতো। আর কে করে এই দেশের 12টা বাজানো যায়, বিশেষ করে ইসলামের আর আলেমদের। আমাদেরকে যখন আদালতে তোলে ওই শয়তানগুলো তখন টিপ্পনি কাটতো ওই আদালত চত্বরে, আমি অনেকগুলো দেখেছি। এখন ওদেরকে তুলতেছে এই যে কালা মানিক, যেটা কলার পাতায় শুয়েছিল। শুধু কলা পাতায় না, ওরে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে সিলেট থেকে। এমনকি এক কারারক্ষীর কাছে কয়েকদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, যেখানে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। শুনলাম কারারক্ষী আমার বলছে, হুজুর ও তাছাড়া ইসালে সওয়াব হয় 63 দিন, দেখেননি? ওরস শরীফ হয়, আমি এই দেখেছি 63 দিন একাধারে চলছে ওরস শরীফ, ওরস মোবারক। গোসল শরীফ হয়, নওরস শরীফ হয়, খসরত শরীফ হয়। কোন শরীফে বাধা নেই, শুধু কোরআন শরীফে বাধা। কারণ ওরা জানে যেহেতু খোলা তাফসীর মানে। আলহামদুলিল্লাহ।